27 অ্যাফোরিজম নং 27 সাবজেক্ট হচ্ছে কিউরেটিভ পাওয়ার অফ মেডিসিন। ঔষধের নিরাময় শক্তি তথা আরোগ্যদায়িনী শক্তি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। সামারিতে আসি। দ্য কিউরেটিভ পাওয়ার অফ মেডিসিন ডিপেন্ডস অন দেয়ার এবিলিটি টু ক্রিয়েট সিমটমস সিমিলার টু দ্য ডিজিজ বাট সুপিরিয়র টু ইট ইন স্ট্রেংথ। দ্য কিউরেটিভ পাওয়ার অফ মেডিসিন ওষুধের আরোগ্যদায়িনী শক্তি ডিপেন্ডস অন দেয়ার এবিলিটি তাদের সামর্থ্যের উপর নির্ভর করে টু ক্রিয়েট সিমটমস সিমিলার টু ডিজিজ রোগ লক্ষণের সদৃশ লক্ষণ উৎপাদন করার বাট সুপিরিয়র টু ইট ইন স্ট্রেংথ কিন্তু ন্যাচারাল ডিজিজের যেই শক্তি আছে তার তুলনায় উচ্চ শক্তি সম্পন্ন হতে হবে। এখানে বলা হয়েছে যে মেডিসিনের নিরাময় শক্তি বা আরোগ্যদায়িনী শক্তি নির্ভর করে ডিজিজের লক্ষণ সমষ্টির সদৃশ অথচ তুলনামূলক অধিক শক্তি সম্পন্ন লক্ষণসমূহ উৎপন্ন করার সামর্থ্যের উপর। সো ইন এভরি ইন্ডিভিজুয়াল কেস অফ ডিজিজ হুইচ মেডিসিন ক্যান প্রডিউস মোস্ট সিমিলার অ্যান্ড স্ট্রঙ্গার দ্যান টোটালিটি অফ সিমটমস অফ ডিজিজ that can remove that disease most surely, radically, rapidly and permanently. So in every individual case of disease সুতরাং প্রত্যেকটি স্বতন্ত্র রোগের ক্ষেত্রে which medicine can produce symptoms যে মেডিসিনটি লক্ষণ উৎপাদন করতে পারে most similar সর্বাপেক্ষা সাদৃশ্যপূর্ণ and stronger এবং তুলনামূলক অধিক শক্তি সম্পন্ন অফ টোটালিটি অফ ইটস সিমটমস লক্ষণ সমষ্টির তুলনায় দ্যাট ক্যান রিমুভ তা দূর করতে পারে দ্য ডিজিজ ওই রোগটি মোস্ট শিওরলি সর্বাপেক্ষা নিশ্চিতভাবে রেডিক্যালি সমূলে অথবা সর্বতভাবে র্যাপিডলি দ্রুততার সাথে অ্যান্ড পার্মানেন্টলি স্থায়ীভাবে। এখানে বলা হয়েছে যে সুতরাং প্রত্যেকটি একক রোগের ক্ষেত্রে যেই মেডিসিন ডিজিজের রোগ লক্ষণসমূহের সাথে সর্বাপেক্ষা সাদৃশ্যপূর্ণ এবং তুলনামূলক অধিক শক্তিধর লক্ষণ উৎপাদন করতে পারে সেই মেডিসিনটির মাধ্যমে সেই রোগটি সর্বাপেক্ষা নিশ্চিতভাবে সমূলে দ্রুততার সাথে এবং স্থায়ীভাবে আরোগ্য হতে পারে। এক্সপ্লেনেশন সূত্রের ব্যাখ্যায় আসে। এই সূত্রে বলা হয়েছে যে কিউরেটিভ পাওয়ার অফ মেডিসিন ডিপেন্ডস অন সিমটমস সিমিলার টু ডিজিজ সুপিরিয়র ইন স্ট্রেংথ দেন ন্যাচারাল ডিজিজ অর্থাৎ মেডিসিনের আরোগ্য ক্ষমতা নির্ভর করে প্রধানত দুইটি জিনিসের উপর। একটি হচ্ছে রোগ লক্ষণের সাথে মেডিসিন দ্বারা সৃষ্ট লক্ষণসমূহের সাদৃশ্যের উপর, দ্বিতীয়ত রোগ লক্ষণের চেয়ে মেডিসিন দ্বারা সৃষ্ট লক্ষণসমূহের শক্তিমত্তায় শ্রেষ্ঠত্বের উপর। ডাক্তার হেনিম্যান শক্তির শ্রেষ্ঠত্বকে সাদৃশ্য থেকে পৃথক করে দেখেননি, তিনি সাদৃশ্য এবং শক্তিমত্তা দুইটিকেই সমান ইম্পর্টেন্স দিয়েছেন। তাই সূত্রের শেষ অংশে তিনি বলেছেন কেবল সেই মেডিসিনটির দ্বারাই ডিজিজ নিশ্চিতভাবে সমূলে দ্রুততার সাথে এবং স্থায়ীভাবে আরোগ্য হতে পারে যেই মেডিসিনটি মানবদেহে মোস্ট সিমিলারলি অ্যান্ড কমপ্লিট ওয়েতে লক্ষণ সমষ্টি উৎপাদন করার যোগ্য অ্যাট দ্য সেম টাইম স্ট্রঙ্গার দ্যান ডিজিজ একই সাথে রোগের চেয়ে অধিক শক্তিশালী। সুতরাং রোগ লক্ষণ সমষ্টির সাথে মেডিসিন দ্বারা সৃষ্ট লক্ষণ সমষ্টির মিল থাকা যেমন আবশ্যক তেমনি মেডিসিনের অধিকতর শক্তি থাকাও প্রয়োজন। অনেকেই হোমিওপ্যাথিক মেডিসিনের উচ্চ শক্তির নাম শুনতে পারেন না, সব ধরনের ডিজিজের ক্ষেত্রেই 30 পটেন্সি ইউজ করেন। এতে কাজ না হলে রোগীর অবস্থা উন্নতি না হলে মনে করেন যে মেডিসিন সিলেকশন করা ঠিক হয়নি, তখন মেডিসিন চেঞ্জ করে অন্য মেডিসিন প্রেসক্রাইব করেন। এখানে হয়তোবা তিনি উপযুক্ত মেডিসিনই সিলেক্ট করেছিলেন কিন্তু পটেন্সি বা মেডিসিনের শক্তি কম প্রয়োগ করা হয়েছে। হাই পটেন্সি 201 m বা 10 m অথবা 50 মিলিসিমেল স্কেলে
M/1, M/2, M/3, M/4 ক্রমান্বয়ে উচ্চ শক্তিতে প্রয়োগ করলে হয়তোবা পেশেন্ট কিউরও হতে পারত। এমনও হতে পারে যে আপনার চেম্বারে আসার পূর্বে পেশেন্ট যে ডক্টরের কাছে ট্রিটমেন্ট নিয়েছে সে হয়তো এই একই পটেন্সি দিয়েছে তাকে। পেশেন্টকে যখন জিজ্ঞেস করবেন যে আগে কোথাও ট্রিটমেন্ট নিয়েছি কি না, যদি বলে যে অন্য কোনো হোমিওপ্যাথ চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছে, তাহলে ধরে নিতে হবে হয়তোবা প্রাথমিক পটেন্সিগুলো খেয়েছে। ডাক্তার হ্যানিম্যান সেড in the book Nature of Chronic Disease, nowadays the people with super intelligence ridicule the 30 potency of medicine and only use low potency of medicines whose effectiveness is not as pronounced and which have relatively inert properties in large quantities, but it cannot accomplish anything that homeopathy can do. নেচার অফ ক্রনিক ডিজিজ গ্রন্থে ডাক্তার হ্যানিম্যান উল্লেখ করেছেন যে বর্তমানে অতি বুদ্ধিসম্পন্ন কিছু চিকিৎসক মেডিসিনের 30 পটেন্সি নিয়ে উপহাস করেন। তারা শুধুমাত্র মেডিসিনের 30 পটেন্সির মতো নিম্ন শক্তি দ্বারায় ওষুধ প্রয়োগ করেন, যেটার কার্যকারিতা সম্পূর্ণরূপে পরিস্ফুট হয়নি এবং অপেক্ষাকৃত জড়গতি সম্পন্ন বা মন্থর গতি সম্পন্ন সেগুলোই ইউজ করেন। কিন্তু এই নিম্ন শক্তির মেডিসিন দ্বারায় হোমিওপ্যাথির যে এবিলিটি আছে, হোমিওপ্যাথির মাধ্যমে মেডিসিন দ্বারা যত রোগ আরোগ্য করা সম্ভব তার তেমন কিছুই বাস্তবায়ন হয় না। এতে হোমিওপ্যাথিক সিস্টেমের দুর্নাম হচ্ছে। মানুষ মনে করেন হোমিওপ্যাথি ধীরে কাজ করে, কিন্তু এটা আসলে চিকিৎসকেরই ব্যর্থতা, সিস্টেমের ব্যর্থতা নয়। সুতরাং সিমটমস সিমিলারিটির ভিত্তিতে মেডিসিন প্রয়োগ করা হলে যদি পেশেন্টের অবস্থার উন্নতি দেখা না দেয়, তাহলে ফিজিশিয়ানের উচিত হবে হেসিটেট না করে ক্রমান্বয়ে উচ্চ শক্তিতে মেডিসিন প্রয়োগ করা। প্রতি পদক্ষেপেই ফিজিশিয়ানকে বিবেচনা করতে হবে সে এখানে কোন পটেন্সি প্রয়োগ করবেন। এতে তার ভয়ের কিছু নেই এবং কনফিউশনও রাখা উচিত না। কনফিউশন থাকলে নিয়মতান্ত্রিকভাবে কিউর হবে না। ডাক্তার হ্যানিম্যান সেড ইন দ্য বুক দ্য লেজার রাইটিংস, every powerful medicinal substance in human body produce a kind of peculiar disease. The more powerful the medicine, the more peculiar, marked and violent the disease. এখানে ডাক্তার হ্যানিম্যান বলতে চেয়েছেন যে শক্তিশালী প্রতিটি মেডিসিন মানবদেহে তার নিজস্ব রোগ লক্ষণ উৎপাদন করে। মেডিসিন যত বেশি শক্তিশালী হয় তার দ্বারাই উৎপন্ন রোগ লক্ষণও তত বেশি বিশেষায়িত, স্পষ্ট এবং প্রবল হয়। 26 নম্বর অ্যাফোরিজমে 14 নং ফুটনোটে যেই উদাহরণগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা এখানে লক্ষ্য করছি। যেমন মুনলাইট আর সানলাইটের কথা বলা হয়েছে, সেখানে সিমিলার এবং অধিক শক্তিশালী হওয়ার কারণেই সূর্যালোকের প্রভাবে চাঁদের আলো বিলীন হয়েছে। Dr. Kant said in his philosophy, if we follow along the line of potentization, we lose the idea of power that is manifest to an uninitiated mind. ডাক্তার ক্যান্ট এখানে বোঝাতে চেয়েছেন যে মেডিসিনের পটেন্সি বা শক্তি সম্পর্কে সাধারণ মনে যেই ধারণা জাগে, আমরা সূক্ষ্ম শক্তির পথ অনুসরণ করে তেমনটি ধারণা করি না। মেডিসিনাল সাবস্টেন্সকে তরলীকরণ করে এবং ঝাঁকির মাধ্যমে এর অন্তর্নিহিত সূক্ষ্ম সত্তাকে অবমুক্ত করে উচ্চ থেকে উচ্চতর শক্তিতে উন্নীত করা হয়। মেডিসিন যত বেশি সূক্ষ্ম হবে এর শক্তি তত বেশি উচ্চতর হবে এবং তীব্রতর হবে, যা প্রকৃত আরোগ্যের সহায়ক। এ ফিজিশিয়ান মাস্ট নো দ্য মত্তো অফ কিউর। চিকিৎসককে অবশ্যই আরোগ্যের মূল মন্ত্র জানতে হবে। 1 নম্বর হচ্ছে সিমিলারিটি, সাদৃশ্য। 2 নম্বর হচ্ছে হায়ার পটেন্সি, উচ্চতর শক্তি। 3 নম্বর হচ্ছে ভ্যারাইটি অফ অরিজিনস, উৎপত্তির বিভিন্নতা। এখানে 2টি কোশ্চেন আছে। নাম্বার 1 হচ্ছে হোয়াট ডাজ দ্য কিউরেটিভ পাওয়ার অফ মেডিসিন ডিপেন্ডস অন। মেডিসিনের আরোগ্যকারী ক্ষমতা কিসের উপর নির্ভর করে? আমরা সূত্রেও বলেছি মেডিসিন মাস্ট হ্যাভ কিউরেটিভ পাওয়ার। মেডিসিন মাস্ট হ্যাভ
the ability to create symptoms similar to the disease. Medicinal power must be superior to disease. Second question হচ্ছে why does not a cure done by applying a medicine that produce symptoms similar to the disease symptoms? এখানে বলা হয়েছে শুধুমাত্র রোগ লক্ষণের সদৃশ লক্ষণ উৎপাদনকারী মেডিসিন দ্বারায় কেন রোগ আরোগ্য হয় না। সূত্রে এর বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে যে এর জন্য মেডিসিনের শক্তিও অধিক হওয়া প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।